আজ 20 আগস্ট 2026 বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনের ফল প্রকাশ হয়েছে কিছুক্ষণ আগেই এবং নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই রাষ্ট্রপতি নির্বাচনে দুইজন প্রার্থী ছিলেন 11 দলীয় জোটের অবসরপ্রাপ্ত অলি আহমেদ এবং জাতীয়তাবাদী দলের সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং সারা দিনব্যাপী ভোট গ্রহণ হয়েছে এবং পরিশেষে দিনের শেষে ভোট গণনা হয়েছে এবং 255 ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হয়েছেন সাবেক জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নতুন রাষ্ট্রপতির কাছে বাংলাদেশের সাধারণ জনগণের প্রত্যাশাটাই কতটুকু, সেই সকল প্রশ্নের উত্তর জানবো সাধারণ মানুষের মুখ থেকে। কারণ এই ফখরুল সাহেব তো এক সময় বলছিলেন, আমি নিজে শুনছি এই আন্দোলনের সময় তাদের কোনো সম্পৃক্ততা নাই, উনি এখন রাষ্ট্রপতি। এইটাই বাংলাদেশ সম্ভব, এটা অন্য কোনো দেশ সম্ভব নয়, বুঝছেন নি? আওয়ামী লীগ আসলে আওয়ামী লীগের হবে, নিরপেক্ষ একজন যদি দিয়ে দিত তাহলে কী হতো? আমার তো কাছে ভালো হতো। কখনো কোনো রাষ্ট্রপতি আসলে দলের হন না, কিন্তু তারপর আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে বিভিন্ন সময় দেখেছি যারা সরকারে আসীন হন তারাই আসলে তাদের ইয়েতেই রাষ্ট্রপতি নির্বাচিত হন। তা আজকে বাংলাদেশে যারা এটাকে আপনি দলীয় বলতে আমি মনে করি সেটাকে আপনি দলীয় বলতে পারবেন না, কারণ বাংলাদেশের 300 জন সংসদ সদস্য, তা 350 জন সংসদ 30 জন সংসদ সদস্য, তাদের প্রত্যক্ষ ভোটে যারা বাংলাদেশের মানুষের প্রতিনিধি, তাদের ভোটের মাধ্যমে কিন্তু রাষ্ট্রপতি নির্বাচিত হচ্ছে। আজকে ওনাকে রাষ্ট্রপতি হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে, নির্বাচিত করা হয়েছে, নির্বাচিত হয়েছেন। আমাদের বিশ্বাস বাংলাদেশের জনগণের যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আমাদের এই সংসদ সদস্যরা ওনাকে ভোট দিয়েছেন, তাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হবে এবং উনি বাংলাদেশের যে কোনো দুর্যোগ মুহূর্তে ওনার বলিষ্ঠ ভূমিকা রাখতে পারবেন ইনশাআল্লাহ। এবং সর্বদলীয় যেহেতু রাষ্ট্রপতি কখনো আর দলীয় রয়ে নাই, যদিও তিনি বিগত তারিখ সমূহ সব দিক দিয়েই উনি একজন পারফেক্ট মানুষ ছিলেন, শিক্ষানুরাগী, প্রবীণ রাজনীতিবিদ এবং মানুষের কল্যাণে উনি সবসময়ই কাজ করে গেছেন। আমাদের রাষ্ট্রপতি মহোদয় যিনি হচ্ছেন, ইনি অবশ্যই আমাদের প্রধানমন্ত্রী বয়সের চেয়ে অনেক বয়স বেশি ওনার, সো ওনার অভিজ্ঞতাও বেশি। আমি আশা করব উনি আমাদের প্রধানমন্ত্রীকে সঠিক পথ প্রদর্শন করাবেন।